এবারের ঈদটা তুবার জন্য একটু বেশি স্পেশাল ছিল, কারণ হচ্ছে আমার ছোট ছোট ভাইয়েরা এসেছিল, কারণ বাসায় বিয়ে ছিল যেহেতু। তো তুবা তাদের সাথে খুবই খুবই মজা করেছে। আর প্লাস ও যখন বাড়িতে গিয়েছে তখন ওর চাচাতো ভাইয়েরা ছিল, তো তাদের সাথেও কিন্তু ও ভীষণই মজা করেছে এক প্রকারের। কারণ গত বছর যখন তুবা গিয়েছিল তখন ও তেমনভাবে বুঝতো না, তো এবারে মাসাল্লাহ ও ভালোই বুঝতে পারে। তো এই তো ছিল তুবার অবস্থা। ঈদে ভীষণ মজা করেছে। আর আমি আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। যতই মাছ মাংস খাই না কেন, খাবার তালিকায় প্রতিদিনের একটি শাক যেন না হলেই নয়। তো চেষ্টা করি সবসময় একটি শাক আইটেম রাখার জন্য। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর বাজার থেকে এনেছিল মাছ, হ্যাঁ ইলিশ মাছ ছোট টাইপের। তো সেটা আমি কাটিনি, গতকালকে রাতে এনেছিল, তারপরে ফ্রিজে রেখেছি আস্ত আস্তভাবে। তো এগুলা কাটতে হবে। তো মাছ কেটে তারপরে বসিয়ে দিয়েছি চুলায়। ইলিশ মাছ হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব। আর যে কোনো সবজি দিয়ে যখন রান্না করি তখন আমি হালকা করে ভেজে নিই, একদমই মচমচে টাইপের ওই ভাজাটা আমি ভাজি না মাছ। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, জাস্ট এপাশ ওপাশ উল্টে নিয়েছি, তারপরে উঠিয়ে ফেলছি। আর আজকে ইলিশ মাছ রান্না করব পটল দিয়ে। আপনারা কি এভাবে সবজি দিয়ে ভালোবাসেন কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ইলিশ মাছ কিন্তু আমার ভুনার থেকে যে কোনো সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। এটা যার যার নিজস্ব পছন্দ। তো পটলগুলো আমি ভেজে নেব একটু হালকা করে। আর এটা চাইলে কিন্তু কাঁচাও রান্না করা যায়, ভাজার প্রয়োজন নাই। এবারের ঈদে যেহেতু অনেক বন্ধ ছিল, এই বন্ধে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় প্রচুর পরিমাণে বিয়ে ছিল। যখন শ্বশুরবাড়ি গিয়েছি যাওয়ার পথে কত যে বিয়ের আয়োজন দেখেছি। যাই হোক, যেহেতু অনেক বন্ধ ছিল সবাই মোটামুটি বিয়েতে এনজয় করেছে। আর কথা বলতে বলতে আমার পটল ভাজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এপাশ ওপাশ করে উল্টে তারপরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পটল দিয়ে ইলিশ মাছ একটু ঝোল ঝোল টাইপের রান্না করব, একদম ভুনা স্টাইলে করব না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এরকমের মজার মজার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিয়েছি সামান্য মরিচ আর হলুদ লবণ। তো সবগুলো মশলা দিয়ে একটু ভুনা করে নিচ্ছি মশলাটা, তারপরে পটল দিয়ে দিয়েছি। তো এখন পটলটা মশলার সাথে কষিয়ে তারপরে ইলিশ মাছ দিব। আগে পটলটা কষিয়ে নিয়েছি, তারপরে ইলিশ মাছটা ছেড়ে দিব। তো এই তো আমার হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।